উপদেশ। একজন আমাকে বললেন কীর্তন করবেন কিন্তু পালা করবেন, অপরাধ নেবেন না, পালা তো আমি জানি না। প্রশ্ন করবেন পালা জানেন না, তাহলে কি জানেন? কীর্তনের পালা হয় না, নাটক, কীর্তনের পালা হয় না, নাটকের হয়, যাত্রার হয়। যারা জ্ঞানীজন তারা জানে পালা বলে না, কি হয় মা? লীলা হয়। আমাদের জীবনে পালা হয়, আপনারা সবাই জানেন দুটো, একটি আসার আর একটি, জোরে বলুন, যাওয়া। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন দেখি, যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হলো, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা শেষ হলো, মানে কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? দাঁড়ান, বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বুঝছেন? আবার দেখবেন সবচাইতে অবাক ব্যাপার, আমরা দরজাতে দাঁড়িয়ে থেকে মৃতদেহ নিয়ে যাই, বলো হরি, বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। না না, এটা সত্যি কথা। একটা ছাগলকে দেখবেন কসাইখানাতে কেটে ছুলে টাঙিয়ে দেওয়া হয়েছে, একটা ছাগল পাশে বসে বসে কি খাচ্ছে? কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরে ওর লাইন আছে। আমরা কিন্তু ওইরকম ব্যাপার বুঝতে পারি না। আসলে যে মারা যায় সে আমাদের জানিয়ে দিয়ে যায় যে আমাকে দেখে শেখো, তোমার মতো সংসারে আমিও ছিলাম, একদিন এরকম যেমন হেলতে দুলতে চললাম, একদিন মাচাই চেপে তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হইব। এই জন্য বলি বাবা, কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে আপনাদের কাছে নিবেদন রইল, এই লীলাটি শ্রবণ করুন। আর এই লীলার ফাঁকে আপনাদের একটু কথা বলে যাই। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন, একটা জায়গা যাবেন, সবাই লক্ষ্য করুন। গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় গেছেন, একটা জায়গায় যাবেন, কোথায়? শ্রীখণ্ডের গোপীনাথ। শ্রীখণ্ডে যদি আপনারা যান, গোপীনাথ মন্দির দেখতে পাবেন। আপনি নবদ্বীপ থেকে কাছে হবে, শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব জায়গাতে দেখবেন আসল নাড়ু থাকে, কিন্তু শ্রীখণ্ডে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আচ্ছা বলুন তো বাবা, এই পাথর নাড়ুটা পাথরের হলো কেন, এবং এই নাড়ুটা অর্ধেকটা হয়ে গেল কেন পাথরের? এরই তত্ত্ব আপনাদের বোঝাবো। লীলাটির নাম কি? না, লীলাটির নাম হচ্ছে শ্রীখণ্ডের গোপীনাথ। লীলাটির নাম হচ্ছে কি? আবার ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, যে যেখানে বসে আছেন, এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাবারা পকেটে নিয়ে যাবেন। এই নাড়ুটা নিয়ে গেলে লাভ কি আছে? এই নাড়ুটা একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল, পড়াশুনো করে না, খুব চঞ্চল। আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম হয়েছিল, বৃহস্পতিবার দিন একটা তুলসী পত্র আর একটুখানি বাতাসা তুলসী মঞ্চে বসিয়ে বাচ্চাকে স্নান করিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। 1 বছর দিন দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, চঞ্চলতা দূর হবে। একবার প্রমাণ দেখবেন শুধু করে। প্রশ্ন করবেন এই একটি বাতাসাতে 1 বছর চলবে কি করে? মায়েরা, আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন বৃহস্পতিবার 1 কেজি 2 কেজি বাতাসা, পাড়ার ছেলেদেরকে খাওয়াবেন। তারপর কি করবেন? ওই বাতাসা কিছুটা কৌটোতে রাখবেন, একটুখানি বাতাসা আমি দেখিয়ে দিচ্ছি, এইটুকু বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চাকে বৃহস্পতিবার দিন 12টার আগে, 12টা যেন না পেরিয়ে যায়, তার আগে আপনি দেবেন। আপনি শ্রীখণ্ডের মাহাত্ম্য পড়বেন, দেখবেন পরিষ্কার করে লেখা আছে এই লীলাটি শ্রবণ করে ভক্তি ভরে কোনো মা যদি প্রসাদ বাচ্চাকে খাওয়াতে পারে, তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এতজন মা কীর্তন শুনতে এসছেন, ওখানে গিয়ে খাবেন না, প্রসাদটা নেবেন। মা ছেলের জন্য কত কি করতে পারে। শুধু এই প্রসাদের এটা লাভ না, একটা লাভ আছে। অনেকের বাড়িতে অশান্তি হয় দেখবেন, যদি আপনি বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মঞ্চে গিয়ে নিচে গুঁড়ি করে ভেঙে দিতে পারেন গাছের নিচে, প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন বাড়ির প্রত্যেকে, দেখবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসবে। 3 নম্বর, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, চিকিৎসা হচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন। এই প্রসাদটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার আপনি খাওয়াবেন, দেখবেন আপনার 1 বছর পরে ওই মানুষটি অনেকটা কষ্ট থেকে রেহাই পেয়ে যাবে। এই প্রসাদের বিরাট মাহাত্ম্য আছে। যিনি কীর্তন করাচ্ছেন তিনি অনেক বাতাসা দিয়েছেন। আপনারা কীর্তনের শেষে সবাই গোটা গোটা প্রসাদ পাবেন। যদি কেউ 2টো পান, পাশে একজনকে দিয়ে দেবেন। এই বাতাসাটা আপনি 1 কেজি বাতাসা হরির লুট দিয়ে মিশিয়ে দেবেন, প্রতিদিন বাচ্চাকে খাওয়াবেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসলে এই যে আমি রঘুনন্দন লীলাটি গাইব, এই রঘুনন্দনটা পূর্বজন্মে কে ছিল? কামদেব মদন। মায়েরা, কামদেব মদন তার 5টা বাণ সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মারল।
কৃষ্ণ বলল, কামদেব, আমার দেওয়া বান তুই আমাকে মারলি, তোর পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস কর এ বান আমি কাকে দিয়েছি। আমার বান তুই আমাকে মারলি, তোকে আমি অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু, অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। কামদেব মদনকে ভগবান বলল, কামদেব তুই তো চালাক রে, তুই যদি মর্তকুলে মানুষ হয়ে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে। তবে শুনে রাখ, আগামী কলিতে তুই কি হবি না, তুই শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন রূপে যাবি, আর আমি গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে প্রসাদ খাবো, এ হবে ভক্ত রঘুনন্দন। এই যে মায়েরা, এই যে কীর্তনের মাঝে মালা পরানো হলো, এতজন কীর্তন শুনছেন এতদিন ধরে, এই মালা প্রথম পরিয়েছিল মহাপ্রভুকে সেবাসঙ্গনে কে? এই উত্তর আপনাদের জানতে হবে। এই যে কীর্তনে মালা পরাচ্ছেন, এই মালা প্রথম কে পরিয়েছিল সেবাসঙ্গনে মহাপ্রভুকে? প্রথম পরিয়েছিল ভক্ত রঘুনন্দন। এই জন্য এই রঘুনন্দনের কথা যত শুনবেন আপনাদের জীবন তত ধন্য হয়ে যাবে। তো রঘুনন্দনের জন্ম কথাটাকে বলে দিই। শ্রীখণ্ড গ্রামে দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন মায়েরা, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলল, দাদা চলো না আমরা শ্রীখণ্ড থেকে নবদ্বীপে যাই। বলে, কেন যাবি ভাই? মহাপ্রভুর কৃপা পাবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে। বড় ভাই বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে, কেন? এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি, পা ফুলে যাবে। তখন তার বাস ট্রেনে যোগাযোগ ছিল না, মানুষ হেঁটে হেঁটেই যেত। ছোট ভাই বলছে, দাদা আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি কীর্তন করতে করতে চলে যায় তবে তার রাস্তা নাকি অনেক খাটো হয়ে যায়। তাই বড় ভাই মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। গাইতে গাইতে যাচ্ছে, আপনারাও চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শুধু আমরা কীর্তন করবো তা নয়, আপনারা একটু মাঝে মাঝে করবেন। মুকুন্দ যাচ্ছে আগে আগে, পেছন পেছন যাচ্ছে নরহরি, গাইতে গাইতে কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হয়ে কৃষ্ণ এবার বলবেন আপনারা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? না না, উত্তরটা মন দিয়ে শুনে বলবেন। যে গাছে ফল ধরে নিচের দিকে যায় গাছটা, না উঁচুর দিকে যায় ডালগুলো? জোরে বলুন। নিচের দিকে। আচ্ছা, যে ভক্ত হয়, আস্তে, যে ভক্ত হয় তার ভাবটি কেমন? এরকম। আর যে অভক্ত হয় তার ভাবটি কেমন? এইরকম। দেখবেন যারা কীর্তন শুনছে আমাদের চোখ কিন্তু বলে দেয় কোনগুলো ভক্ত কোনগুলো অভক্ত। আপনার মাথা নাড়ানো দেখে, আপনার চোখের চাউনি দেখে বুঝে নেব যে আপনি কেমন কৃষ্ণ ভক্ত, আপনি কেমন শুনছেন। মুকুন্দ নরহরি দুজনে মিলে চুপচাপ এরকম করে দাঁড়িয়ে বসে আছে। মায়েরা, ভক্ত
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। যদি হও নিচু, আস্তে, যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নেই। চাপা কল থেকে জল নেবেন, ট্যাপের ওপরে দেবেন না ট্যাপের নিচে বালতি দেবেন? নিচে দেবেন। তবে একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন। রাবণ যখন মৃত্যু শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্র লক্ষ্মণকে বলল, লক্ষ্মণ তুমি একবার রাবণের কাছে যাও। বলে কেন? রাবণ মহাজ্ঞানী মহাপণ্ডিত, তার কাছে কিছু ধর্ম কথা শিখে নিয়েছো। এই দিয়ে তাকাবেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ গিয়েছিল, কিন্তু লক্ষ্মণের ভাবটা একটু উগ্র ছিল। সে গিয়ে রাবণের মাথার সামনে দাঁড়ালো, মাথার গোড়ায়, জিজ্ঞেস করছে, এই যে লঙ্কাপতি রাবণ, আমি তোমার কাছে এসেছি কিছু জ্ঞান নেবার জন্যে, আমাকে জ্ঞান দাও। একবার লক্ষ্মণের দিকে তাকালো, চোখটা মুজে দিল। এসে রামচন্দ্রকে বলছে, লক্ষ্মণ দাদা গিয়েছিলাম, কিন্তু বললাম ধর্মকথা শোনানোর জন্যে। ও একবার তাকালো, বোধহয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কষ্ট পাচ্ছে, তাই আবার চোখ দুটো মুজে দিল। রামচন্দ্র বলল, কেউ চিনুক আর না চিনুক, রাবণকে আমি তো চিনি, তার কত ক্ষমতা। লক্ষ্মণ তুমি গিয়েছিলে, কিন্তু দাঁড়িয়েছিলে কোথায়? বলছে মাথার গোড়ায়। বলছে যার কাছ থেকে কোনো তত্ত্ব কথা শিখতে হয়, কোনো জ্ঞানের কথা জানতে হয়, তিনি গুরু। তা গুরুর কাছে গেলে পায়ের তলাতে বসতে হয় না মাথার কাছে বসতে হয়? জোরে বলুন। গরুর কাছে গেলে নিচে বসতে হয়। সবাই লক্ষ্য করুন। কিছুক্ষণ পরে লক্ষ্মণ গিয়ে যখনই রাবণের চরণতলে গিয়ে বসেছে, রাবণ লঙ্কাপতি, আমি তোমার কাছে জ্ঞান নিতে এসেছি, তুমি জ্ঞান দাও। রাবণ তাকালো, লক্ষ্মণকে বলল, বড় দেরি করে দিলে। বলে কেন? এই জন্যে দেরি করে দিলে যে আমার যখন শেষ অবস্থা তুমি তখন এসেছো, তো জ্ঞান যখন নিতে এসেছো তখন তোমাকে দুটো জ্ঞান দিয়ে দিই। কি? শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, অশুভ কাজ দেরিতে করতে হয়। রাবণ বলছে, আমি স্বর্গের সিঁড়ি বাঁধবো করে, আজ বাঁধবো কাল বাঁধবো, কাল কাল করে বাঁধা হলো না। বলে কেন বাঁধা হলো না? তা করতে তোমার বৌদি সীতা দেবীকে দেখলাম, আর দেখার সঙ্গে সঙ্গে আমার একটা মনের মধ্যে লোভ চলে এলো। আর আমার একটা অভিশাপ ছিল, যেদিন নারীকে আমি স্পর্শ করব সেদিন শেষ হয়ে যাব। আমি অশুভ কাজটা আগেই করে ফেললাম, সীতা দেবীর চুলের মুঠি ধরে সীতাকে হরণ করে নিলাম। মায়েরা বাবারা জেনে নিন, এ সংসারে আপনারা আছেন, কোনো পুরুষ যদি কোনো মায়ের চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করে, জানবেন সেই পুরুষ সব চাইতে আগে সংসারে ধ্বংস হয়ে যাবে। শাস্ত্রে প্রমাণ আছে, রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন শেষ হয়ে গিয়েছিল কেন? একটাই কারণে। কি কারণে? সেও কিন্তু দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল। ওই জন্য যা করবেন করবেন, অন্তত মায়েদের চুলের মুঠি ধরে কেউ কোনোদিন অত্যাচার করবেন না। যদি কেউ করেন, শাস্ত্র প্রমাণ দিচ্ছে ধ্বংসের পথ পরিষ্কার হয়ে যাবে। দুজনে মিলে দাঁড়িয়ে আছে মা, কে কে? মুকুন্দা নরহরি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস দু ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, আমাকে দেখবার জন্যে, চল একবার দেখা দিয়ে আসি। সুরধ্বনি তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর মুকুন্দা নরহরি চুপচাপ দর্শন করছেন মহাপ্রভুকে। কিভাবে যাচ্ছেন দেখুন। সুরধ্বনি তীরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে,
এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ চিন্তা করছে আমাদের পাড়া থেকে যে এসেছিল সে বোধহয় খেয়ে ফেলেছে, আবার অনেকে ভাবছে না না ও খেলে কি হবে, আমি খাবো না, মহাপ্রভুর কীর্তন শুনবো। যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচ, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচ, ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। অন্তর্তত্ত্ব দেখুন, ওই তো গোরাই একজন বলছে ওই তো গোরা নাচে, আরেকজন বলছে না না ওই তো গোরাই নাচে, রাই ওই তো গোরাই না, দেখো দেখো ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, সরাধনে তীরে তীর মহাবীর সাজে, সমবয় বালক সঙ্গে, সরাধনে তীরে তীর মহাবীর সাজে, সমবয় বালক সঙ্গে। ভীম বলল আমি কি দেখলাম, দেখলাম একটা মরা জন্তু জলে ভেসে আসছে, একটা ময়না পাখি তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। প্রশ্ন করলো কৃষ্ণ তোমার প্রশ্ন কি ছিল, বলে কলিযুগে সাধু কেমন হবে। মায়েরা কিছু মনে করবেন না, এ কৃষ্ণের কথা। তিনি বললেন যে কলিযুগে সাধু কেমন হবে না, বেশিরভাগ সাধু চুরি করে হোক ডাকাতি করে হোক শেষ বয়সে নিতাই গৌর হরিবোল বলে সাধু সাজবে, কিন্তু সাধুটি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখবে তিলক নিয়েছে মালা নিয়েছে কিন্তু চুরি ডাকাতি করেছে, বেশিরভাগ, সবাই নয় কিন্তু। তাহলে প্রশ্ন করলো ভীম তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে ভালোবাসবে না, প্রণাম করবে না? কৃষ্ণ বলল যে কোনো সাধু যদি মায়েরা আপনাদের দরজায় আসে আপনারা 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন করব, একবার করলে হতো। প্রথম প্রণাম করবেন এই জন্যে সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা কিন্তু সাধু বাবাকে নয়, গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। 2 নম্বর প্রণাম কেন দেবে, যার বাড়িতে কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে এতদিন ধরে হরিবোল বলেছে ওই হরিবোল ধ্বনিটাকে প্রণাম দাও। আর 3 নম্বর প্রণাম কেন দেবে, এইদিকে তাকাবেন, আমরা যারা সংসারী মানুষ একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক ওই যে নিজের ঘর সংসার ত্যাগ করেছে এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিবে। 3টে প্রণাম দিতে হয় মায়েরা, সাধু যদি দরজাতে আসে 3 বার প্রণাম করতে হয়। কে বলল? কৃষ্ণ বলল।